শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শরীরটা খারাপ, কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে কিছু ভালো লাগছিল না, তাই স্কুল থেকে একটু চানা মটর আর মুড়ি মশলা নিয়ে আসলাম খাবো বলে। তবে আমাদের বাপের বাড়ির ওখানকার মতো এখানকার চানা মশলাটা কিন্তু হয় না। ওখানকার চানা মশলাটা খেতে দারুণ লাগে। যাই হোক, ওটা তো পাবো না, তাই এটা খেয়ে মনের ইচ্ছাটা পূরণ করি। যতই অসুস্থ হোক না কেন, বাড়ির মহিলাদের বা বাড়ির বউদের সব সময় রান্নাঘর তাদেরকে হাত ছানি দিতে থাকে। কারণ বাড়ির আর সবাই বাড়ির বউদের মুখের দিকে তাকিয়ে থাকে যে তারা রান্না বান্না করবে, তবেই খাওয়া দাওয়া হবে। চলুন, রান্না করার জন্য প্রথমেই আমি সরিষার গুঁড়োটাকে নিয়ে অল্প একটু লবণ দিয়ে আর জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই কারণেই আমি ভিজিয়ে রাখছি, সরিষাটা তরকারিতে দিলে তরকারিটা একটু তিতকুটে ভাব লাগে। আপনারা যদি বা সরিষা বাটেন, তাহলে আপনারা বাটার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে তিতকুটে ভাবটা আর হবে না। সরিষার এই গুঁড়োটা নেন, তাহলে অবশ্যই এরকমভাবে লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, তাহলে আর তিতকুটে ভাবটাও হবে না। রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ, লবণ, জিরা গুঁড়ো, আদা রসুন, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের আমি মাছের ঝোলটা হাতে ঘষেই রাঁধবো, সেই জন্যেই আমি সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিয়েছি। এই ল্যাটা মাছের ঝোলটা আমি যে রান্না করব, এটা আমি হাতে ঘষে সঙ্গে সঙ্গে রান্না করব না। এই মাছটাকেও আপনারা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন, দেখবেন খেতে আরও ভালো লাগবে। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটাকেও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে আমি ঝোলের জল দিয়েছি, দিয়ে এবারে এটাকে আমি রান্না করে নেব। সরিষা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে উঠলে কয়েকটা ধনিয়া পাতা আমি কেটে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না হয়ে গিয়েছে। ঝোলটা অনেকটা ঘন হয়েছে সরিষা দেওয়ার জন্যে, কালারটাও খুব সুন্দর এসেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।